নদীমাতৃক বাংলাদেশে সবাইকে আসসালামু আলাইকুম। আমি সৌরভ প্রামাণিক। তো আমি গিয়েছিলাম আমাদের অফিসের স্টাফের একজন বাসায়। ওনার বাসার পাশে ছিল এই নদীটা। আর সকালবেলার নদীর ভিউটা অনেক সুন্দর। আর নৌকা নিয়ে সে যাচ্ছিল, নদীতে জাল ফালাইছিল, সে জাল থেকে মাছ ছড়াইতে। আর এখানে অনেক সারিবাঁধা নৌকা ছিল, যেগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, মালামাল পরিবহন, নদী পারাপার। তাছাড়া অনেকেই নৌকা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যায়। উনি জাল তুলছিল, আর জালে মাছ পড়ছিল না, পড়ছিল অনেকগুলো কাঁকড়া। তাও যেগুলো মাছ পড়ছিল অনেক ভালো, আর দেশি মাছের তো স্বাদই আলাদা। এগুলো যাচ্ছিল মাছ ধরা নৌকা, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর সেগুলোর শব্দতে রাতের বেলাও অনেক ভালো লাগে। নৌকা যায়, মাছ মারে, মানুষের শব্দ। আর এদের হচ্ছে নদীতে মাছ ধরে জীবন জীবিকা। তো আমরা অফিসে আসার সময় একটা নদী পার হতে হবে, তো নৌকার জন্য অপেক্ষা করেছিলাম। মুরব্বী কাকু ওই পারে লোক নামাই দিয়ে আমাদেরকে নিতে আসছিল। আমরা তো যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর নৌকাতে উঠলে একটু বেশি ভয় ভয় লাগে, কারণ সাঁতার জানি না। নদীর গভীরতা অনেক, আর বর্ষাকালে তো প্রচুর পরিমাণে এই নদীর পানি, আশেপাশে যেগুলো ক্ষেত আছে সেগুলো সব পানিতে ভরে যায়। তো আমরা নৌকাতে ওঠার জন্য পুরোপুরি প্রস্তুত, নৌকাতে উঠে পড়লাম। তো এইদিকে স্যার ছবি টবি তুলতেছিল, আমাকে ভিডিও করলাম স্যারের। সবাই মিলে নৌকাতে যাচ্ছিলাম, আর দাঁড়িয়ে থেকে যাচ্ছিলাম। খুব সামান্য একটু পথ তো। আর নদীতে সকালবেলা রোদের একটা যে ঝিলিক পড়ছে, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো মুরব্বী কাজই হচ্ছে লোকদের পারাপার করা। পারাপারের পারিশ্রমিক মাত্র 5 টাকা। আর সারাদিনে যে কয়জন লোক পার হবে সবার থেকে 5 টাকা করে নেয়। অনেকেই পার হয় যাদের বাসা এখানে। নদী দিয়ে পার হলে একটু শর্টকাট হয়, ও পাশেও রাস্তা ছিল। তো আমরাও পার হলাম। তো এই যে আমরা চলে এসেছি ঘাটে। আর নৌকা থেকে নামার সময় একটা ঝাঁকি হয়, আর ঝাঁকি লেগে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। তো আমি নৌকা থেকে নামে ভিডিও করতেছিলাম। মুরব্বিতে অনেক সুন্দর করে পোজ দিচ্ছিল, ভাবছে ওনার ছবি তুলতেছে, আসলে ওনার ভিডিও করতেছে। উনি খুব একটা পোজ